মাত্র 4 টুকরো গরুর মাংস দিয়ে যে এত মজাদার কাবাব তৈরি হতে পারে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই কাবাব বা স্ন্যাক্সটি তৈরি করব। মসুর ডাল এবং গরুর মাংসের প্রধান উপকরণ। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো প্রথমে আমরা কি লাগছে দেখে নেই। এখানে আমি 4 পিস গরুর মাংস নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা কাপ পরিমাণ মসুর ডাল, একটা ডিম, কিছু রসুন, আস্ত রসুন নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু কুচি করা রসুনও নিয়ে নিতে পারেন এবং 2টো শুকনো মরিচ নিয়ে নেব। আর মাংসর পিসটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে। বড় টুকরোটাও কিন্তু সিদ্ধ করা যায়, তবে তাতে অনেক বেশি সময় লেগে যাবে যেহেতু আমরা ডালের সাথে সিদ্ধ করে নেব একই সাথে। আর তাই ছোট পিস করে কেটে নিলেই খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, এজন্য কেটে নিচ্ছি প্রথমে। তো সাথে মসুর ডালটাও আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে প্রথমে গরুর মাংসটা দিয়ে দেব। আস্ত রসুন এবং শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ধুয়ে রাখা মসুর ডালটা পানি ঝরিয়ে দিয়ে দিলাম এবং কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা। আর তারপরে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। এখানে 2 কাপ পানি দিয়ে আমার এই ডালটা খুব সুন্দরভাবে এবং গরুর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি পানি দিলে কাবাবটা কিন্তু ভিজা ভিজা হবে, তাতে কিন্তু কাবাবটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। এজন্য একেবারে শুকনো করে কাবাবটা তৈরি করার জন্য মাংস এবং ডালটা সিদ্ধ করে নিতে হবে। আর সাথে যেসব মশলা দিচ্ছি তা হলো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি বা পরিমাণ মতো লবণ দিতে হবে, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কোনো আদার ব্যবহার করছি না, তাছাড়াই কিন্তু কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিয়েছি, কাবাব মশলাটা যদি না দেন তাহলে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তো ঢেকে রেখেছিলাম প্রায় 30 থেকে 40 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, তবে মাঝে মাঝে খুলে নেড়ে দিয়েছি এবং লো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি ডাল এবং এই গরুর মাংসটা। খুব বেশি হাই আঁচে যদি সিদ্ধ করতে যান তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে বা টেনে যাবে আর গরুর মাংসটা সিদ্ধ হতে চাইবে না। এজন্য লো আঁচে প্রায় 40 মিনিট সময় নিয়ে ঢেকে রেখে গরুর মাংস এবং ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, তবে একটু ভিজা ভিজা ছিল। এখন এই ঢাকনাটা খুলে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর দেখা গেল এই মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার মিক্সার জারে করে পেস্ট করতে খুব সহজ হয়ে যাবে এবং কাবাবটাও তৈরি করা খুব সুন্দর হবে। তো আমরা যে আস্ত রসুন দিয়েছিলাম সেটার চোবাটা ফেলে দিচ্ছি এভাবে করে আলাদা করে। আস্ত রসুনটা যদি না দেন তাহলে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন। তো এখন আমরা একটা মিক্সার জারে করে নিয়ে এই সবগুলো মিশ্রণ অল্প অল্প করে নিয়ে মিক্সড করে নেব। চাইলে কিন্তু পাটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। তো আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। মিশ্রণটাকে মিক্সার জারে করে মিক্স করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি হালকা ভেজে নিয়েছি। একটা ডিম নিয়ে নিলাম এবং পুদিনা পাতা কুচি নিয়ে নিলাম। পুদিনা পাতা কুচির পরিবর্তে ধনে পাতা কুচিটাও কিন্তু নেওয়া যেতে পারে। আর পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, চাইলে পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন, আবার চাইলে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন। তবে কাঁচা পেঁয়াজটা যদি দেন তাহলে একেবারে মিহি কুচি করে দিতে হবে। ভাজা পেঁয়াজটা দেওয়াই সবচেয়ে ভালো, যদিও আমরা ভাজবো তারপরেও ভাজা পেঁয়াজের ঘ্রাণটাই কিন্তু অন্যরকম থাকে, খুব বেশি ভালো থাকে। আর তাতেই কিন্তু কাবাবটা অনেক মজাদার করে তৈরি করা যাবে। দেখলেন তো এত অল্প কিছু উপকরণ দিয়েই কাবাবগুলো কিন্তু অনেক সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু বিকেলের নাস্তা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব লেগেছে। যদি মিশ্রণটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে ব্রেড ক্রাম্বের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন।
আমারটা কিন্তু বেশ শুকনো শুকনো ছিল মিশ্রণটা, এই জন্য আমি আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়েছি। আর ব্রেড ক্রাম্বের পরিবর্তে 1 পিস বা 2 পিস পাউরুটি হালকা ভিজিয়ে পানিটা চিপে নিয়ে সেটাও মিশিয়ে দিতে পারেন। এটা বাইন্ডিংটাকে খুব ভালো করবে। হাতে সামান্য তেল মেখে নিলাম। এখন একটু বড় শেপ করেই কাবাবগুলো তৈরি করে নেব, তবে একটু পাতলা পাতলা করে করব। পাতলা করে যদি করেন তাহলে কাবাবটা অনেক মুচমুচে হবে, ভিতর পর্যন্ত তেল গেলে একেবারে মুচমুচে দারুণ সুস্বাদু একটা কাবাব তৈরি করা যাবে এত সহজ কিছু উপকরণ দিয়ে। সবাই কিন্তু এতটাই চমৎকৃত হয়ে যাবে এই কাবাবটা খেয়ে, বলবে যে কী দিয়ে তৈরি করেছেন, এত মজাদার কাবাব। তো সবগুলো কাবাবকে আমি হাতে এইভাবে করে, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করে কাবাবটার শেপটা দিয়ে নিলাম। অবশ্যই হাতে একটু প্রেস করে করে দিতে হবে। শেপটা যত সুন্দর হবে কাবাবটা ভাজার সময় আর ভেঙে যাবে না। যদি শেপটা ঠিক মতো না দেন তাহলে কাবাবটা ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এভাবে করে ফ্রোজেন করে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন এবং নামিয়ে সামান্য সময় ডিফ্রস্ট করে তারপর ভেজে নিতে পারবেন যে কোনো সময়ে, অথবা হালকা ভেজেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন এই মজাদার কাবাবটা। তো এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর কয়েকটা কাবাব আমি দিয়ে দিলাম। কাবাবটা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে দেওয়া যাবে না, অবশ্যই একটা দিক হওয়ার জন্য প্রায় 4 মিনিট সময় দিতে হবে। তো 4 মিনিট পর কাবাবটাকে একদিকে উল্টে দিতে হবে, অপর পিঠও 4 পিঠ সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর যখন দুই দিকেই খুব সুন্দর শক্ত হয়ে যাবে তখন এভাবে বারে বারেই উল্টে পাল্টে দিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে দিয়ে কাবাবটাকে ভেজে নিতে হবে। কাবাব ভাজার কিন্তু এই টেকনিকগুলো ফলো করলে কাবাবটা কখনোই ভেঙে যাবে না। আর কাবাবে যদি ডিম আর পাউরুটি ব্যবহার করেন, পাউরুটি গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, তাহলেও বাইন্ডিংটা খুব সুন্দর হলে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের রেসিপিটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমি একটা কাবাব কিন্তু ভেঙেও দেখিয়ে দিয়েছি, কত সুন্দর, ভিতরটাও কিন্তু দারুণ জুসি হয়েছে আর উপরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। শসা এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।